বাড়িতে ভেন্ডি আনলেই কি সবাই মুখ ভার করে? তাহলে আজকের এই রেসিপিটা তাদের জন্য একটা সারপ্রাইজ হতে চলেছে। আজ আমি বানাচ্ছি ভেন্ডি কোপ্তা কারি। কথা দিচ্ছি যারা ভেন্ডি পছন্দ করেন না তারাও এই গ্রেভি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবেন। রান্নার শুরুর প্রথমেই আমি 500 গ্রাম টাটকা ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। মনে রাখবেন ভেন্ডি ধোয়ার পর মোছাটা খুব জরুরি, না হলে কাটার সময় এটা খুব আঠালো হয়ে যায়। এরপর এগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। রান্না শুরুর প্রথমেই আমি 3-4টে গোটা আমচুর একটি বোলে নিয়ে নিচ্ছি। এবার এতে সামান্য উষ্ণ গরম জল ঢেলে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমচুরগুলো বেশ নরম হয়ে গেছে, তাই এগুলোকে আমি অন্য একটি বোলে নিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। দেখুন আমচুরের সবটুকু টক নির্ঝর জলের সাথে মিশে গেছে। এই আমচুর জলটাই কিন্তু আজকের রান্নার স্বাদ পাল্টে দেবে। এই মিহি কুচানো ভেন্ডিগুলো এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখুন ভেন্ডিগুলো ধুয়ে মুছে নেওয়ায় এগুলো কিন্তু একটু আঠালো হয়নি। এবার একে একে এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ বেসন, স্বাদমতো নুন, সামান্য হলুদ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। মনে রাখবেন এতে আলাদা করে কোনো জল দেবেন না, ভেন্ডির নিজস্ব আঠালোভাবেই কিন্তু সুন্দর বাইন্ডিং চলে আসবে। মাখা হয়ে গেলে হাতে সামান্য সাদা তেল মেখে নেব, যাতে ডো হাতের তালুতে আটকে না যায়। এবার দেখুন কত সহজেই আমি হাতের তালুতে প্রথমে গোল করে নেব, তারপর উপর থেকে একটু চেপে দেব। এইরকম চ্যাপটা বা ফ্ল্যাট শেপ করলে কোপ্তাগুলো যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি গ্রেভিটাও ভেতরে খুব ভালো মতো পৌঁছায়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তবে মনে রাখবেন তেল যেন একদম খুব বেশি গরম না হয়। তেল মাঝারি গরম থাকতেই আমি এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। বেশি গরম তেলে দিলে উপরটা দ্রুত কালো হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ লালচে হয়ে এলে আমি কোপ্তাগুলো খুব সাবধানে উল্টে দিচ্ছি। দেখুন কোপ্তাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। মাঝারি আছে উল্টে পাল্টে 2 পিঠ এরকম সোনালি করে ভেজে নিতে হবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অন্য একটি কড়াইতে তেল গরম করে তাতে কারি পাতা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হলে এতে আদা বাটা আর টমেটো পিউরি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমাদের সেই আমচুর ভেজানো জলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে আমচুরের কোনো দানা গ্রেভিতে পড়বে না এবং গ্রেভিটা একদম স্মুথ হবে। আমচুর জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে আবারও তেল ছাড়তে শুরু করছে, তখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব। মিনিট 2 পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা আর 1 চা চামচ ঘি। এবার কড়াইটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব এবং আরও 2 মিনিট এভাবে রেখে দেব, যাতে ঘি মশলার গন্ধটা কোপ্তার ভেতরে ভালো মতো ঢুকে যায়। দেখুন রান্নার রঙটা কি দারুণ এসেছে। ঘি আর গরম মশলা দেওয়ার ফলে গ্রেভিটা যেমন ঘন হয়েছে, তেমনি এর সুগন্ধও হয়েছে চমৎকার। দেখুন কোপ্তাগুলো একটুও ভেঙে যায়নি, বরং গ্রেভি শুষে নিয়ে একদম পারফেক্ট হয়েছে। এবার এগুলো প্লেটে সাজিয়ে উপর থেকে ঘন গ্রেভি আর কয়েকটা তাজা কারি পাতা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের শাহি ভেন্ডি কোপ্তা কারি।
গরম ভাত বা পরোটার সাথে আজই বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের রেসিপিটি। ভালো লাগলে লাইক দেবেন, আর এইরকম আরও ঘরোয়া রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।